আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে একটু মন চাইলো, বৃষ্টি বৃষ্টি তো আছে, ঠান্ডা আছে, মন চাইলো তেল পিঠা খাবো। তো আমি এখানে তেল পিঠার জন্য কিছু চালের গুঁড়া নিলাম, আর নিব না। তেল পিঠার জন্য আমি কিছু চালের গুঁড়া নিলাম, আর এখানে আমি নারকেল রেখেছি। প্যাকেটের ভিতরে অনেক নারকেল ছিল, সব নারকেল আমি এতদিন খেয়েছি, এইটুকু আছে। এখন এটা আমি হাত দিয়ে সুন্দর করে মিলিয়ে দিব। তেল পিঠা বানাবো। দেখেন বন্ধুরা, এখন আমি গুড় দিচ্ছি। এখন আমি গুড়টা একটু মাখাইয়ে নিই। এরপরে এর ভিতরে হালকা একটু লবণ দিব। মিষ্টির ভিতরে হালকা একটু লবণ দিলে ভালো লাগে খেতে। একটা ডিমও দিব, এর ভিতরে একটা ডিমও দিব। আমি এটা 1 ঘন্টা রেখে দেব। এভাবে মেখে গুঁড়িটা ভিজবে, পিঠাটা সুন্দর হবে, ফুলবে। আমি অল্প সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিব, আর সাথে আমি ডিম ভেঙে রাখছি, একটা ডিম দেব। ডিমটা দিলে তেলপিঠাটা আমার কাছে অনেক মজা লাগে। আমি তেলপিঠায় সবসময় ডিম দিই, ডিমটা দিলে ফোলে। ডিমটা দিলে পিঠাটা ফোলে, অনেক মজা লাগে। পানি একটু বেশি হয়ে গেছে, দরকার হয় আমি আবারও, না ঠিক হবে, পানি ঠিক আছে। নারকেল দিলাম, ডিম দিলাম, গুড় দিলাম, হালকা একটু লবণ দিলাম। এটা ভিজবে। আমি আটা আছে ঘরে, হালকা একটু আটা দিয়ে দিব। আটা দিয়ে দিলাম। এটা ছিল আটা, যা ছিল দিয়ে দিছি। আটা দিলে পিঠাটা সফট হবে। এটা তো সম্পূর্ণ আতপ চাল, আতপ চালটা হবে শক্ত। আমি ওখানে কোনো সিদ্ধ চাল দিয়ে ভাঙাই না, সম্পূর্ণ আতপ চাল, যার জন্য শক্ত না হয়। আমি এই জন্য একটু আটা দিয়ে দিলাম পিঠার ভিতরে, গলাটার ভিতরে আটা দিলাম, ভালো হবে। ভাজার সময় আমি কিছু শুকনা আস্ত জিরা দেব এর ভিতরে। আমার কাছে জিরাটা যখন দাঁতে পড়ে, কামড় লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমার ছোট ছেলেটা জিরা দিলে খেতে চায় না, ওরে কয়েকটা পিঠা ভেজে দেব। তারপরে বাকিটা আমি আস্ত জিরে দিয়ে দিব। জিরাটার ঘ্রাণটা আমার কাছে সুন্দর লাগে, যার জন্য আমি জিরাটা দেব। খেতেও আমার কাছে অনেক স্বাদ লাগে। এখন এভাবে ভিজানো থাকুক 1 ঘন্টা। আমি এটা 1 ঘন্টা পরে এসে পিঠাটা ভাজবো। বন্ধুরা, আমি সেই 1 ঘন্টা পরে আসলাম, 1 ঘন্টারও বেশি আমি রেখে দিয়েছিলাম। এখন আমি পিঠাটা ভাজবো। এই যে তেলটাও গরম হয়ে গেছে। প্রথম পিঠাটা ছোট হয়ে গেছে, এবার একটু বড় করে দিলাম। সুন্দর ফুলছে, দেখছেন কত সুন্দর করে ফুলছে। প্রথম পিঠাটা ছোট, কত সুন্দর করে ফুলছে, দেওয়ার সাথে সাথে ফুলে গেছে। প্রথমটা ছোট হয়ে গেছে, এরপরেরটা বড় দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। প্রতিটা পিঠা কত সুন্দর করে ফুলতেছে, দেখেন। এই যে হাতে একটু তেল ছিটে গেল। অনেক সুন্দর ফুলছে, অনেক বড় বড় বানিয়েছি। বন্ধুরা দেখেন পিঠাটা কত সুন্দর ফুলছে একবারে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, কি সুন্দর ফুলছে, দেখছেন? যত ভিজিয়ে রাখবেন এই পিঠাটা গোলা, তত সুন্দর ফুলবে। বন্ধুরা, আজকে মন চাইলে একটু তেল পিঠা খেতে, ঝটপট করে বানিয়ে নিলাম, বেশি সময় লাগলো না। দেখেন, জাস্ট ওয়াও। বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কত ফুলছে। বাবা, গরম ধরা যাচ্ছে না। এই যে পিচকি একটা পিঠা, প্রথমবারে এটা দিয়েছিলাম, হয়েছে কিনা দেখার জন্য। আরও আমরা কতগুলো খেয়েছি।
অনেক মজা হয়েছে, ধরা যাচ্ছে না, অনেক গরম তো। সিরাজে আমি একটু দেখাবো আপনাদের। দেখেন ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে একদম। ভিতরে কোনো ভিতরে কোনো কিছু নাই যে দলা পাকাইয়া রাখে নাই। একদম ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। ওকে বন্ধুরা, একটা লাইক দিন, সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও ভালো যেন থাকি, সুস্থ থাকি। খোদা হাফেজ।